এবার অনির্বাণের কাছ থেকে মুক্তি পাওয়ার জন্য অনির্বাণকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিল রাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রাই ভাবতে থাকে যে না, এরকমভাবে এই সম্পর্কটাকে বজায় রেখে আমি আর আমার জীবনের বোঝাটা বাড়াতে চাই না, আমি বরঞ্চ এবারের মতো অনির্বাণকে মুক্তি দিয়ে দিই। কারণ আমি খুব ভালো করেই জানি যে আমাদের এই সম্পর্কটা যতই আমরা সময় নিই না কেন, তা সত্ত্বেও আমাদের এই ভাঙা সম্পর্কের কোনোদিনও মেরামত করা সম্ভব হবে না। কারণ অনির্বাণের মনে যখন একবার আমাকে নিয়ে মিথ্যে সন্দেহ ঢুকে গিয়েছে, এই মিথ্যে সন্দেহটা আমি কোনোদিনও আর কোনো ওর মন থেকে দূর করতে পারবো না, বরঞ্চ এটা আরও বেশি তিক্ততায় পরিণত হবে। তার থেকে বরঞ্চ ভালো যে আমাদের সম্পর্কটা আরও খারাপ পরিস্থিতি হওয়ার আগেই আমি বরঞ্চ অনির্বাণকে চিরতরে আমার কাছ থেকে মুক্তি দিয়ে দিই। ওদিকে রাই এই কথাটা ওর বৌমনির সাথে বলা মাত্রই রাইয়ের বৌমনি বলতে থাকে যে রাই, তুমি যদি এটাই ভেবে থাকো আর তোমার যদি মনে হয় যে না এটা করলেই তুমি ভালো থাকবে, তাহলে তুমি বরঞ্চ সেটাই করো। তখন এই কথা বলা মাত্র রাইয়ের মা বলতে থাকে যে তুমি মিষ্টি, তুমি এসব কী বলছো বলো তো? তুমি তোমার ননদিনীকে কোথায় বোঝাবে যে ও যাতে ওর সংসারটাকে নতুন করে গড়ার চেষ্টা করে, তা না করে তুমি উল্টো ওকে ভাঙার বুদ্ধি দিচ্ছ? তখন এই কথা বলা মাত্র মিষ্টি বলতে থাকে যে মা, যেই সংসারটা কোনোদিনও টেকারই নয় সেই সংসারটাকে এরকমভাবে জোড়াতালি লাগিয়ে টেকানোর কী বা দরকার বলুন তো? তখন এই কথা বলা মাত্র রাইয়ের মা বলতে থাকে যে রাই শোন, এরকম করে সংসারে জেদাজেদি করে কোনো মতে তুই সংসার টিকিয়ে রাখতে পারবি না, কিন্তু তাই বলে তুই এরকম করে এত সহজে হাল ছেড়ে দিলে কিন্তু সংসারে কোনোদিনও সুখীও হতে পারবি না। অন্যদিকে রাই বলতে থাকে যে মা, তুমিও দাদা ভাইয়ের মতন একই কথা আমাকে বোঝানোর চেষ্টা করছো, আমি সেটা খুব ভালো করে বুঝতে পারছি, কিন্তু তা সত্ত্বেও এবার আর আমি এই সম্পর্কটা নিয়ে মোটেও কোনো কিছু ভাবতে চাই না। আমার যা ভাবার আমি ভেবে ফেলেছি। এবার আমি অনির্বাণকে ডিভোর্স দিয়ে সম্পর্কের থেকে মুক্তি পেতে চাই, কারণ আমার দম বন্ধ হয়ে আসছে এই সম্পর্কের মধ্যে থেকে থেকে। এর থেকে বরঞ্চ আমি আমার এই ক্লান্তি দূর করার জন্য অনির্বাণকে ডিভোর্স দিয়ে দিই, তাতে অনির্বাণও ভালো হবে, আমারও ভালো হবে। তখন এই কথা বলা মাত্র রাইয়ের মা বলতে থাকে যে তার পরের ভবিষ্যতের কথা তুই একবার ভেবে থেকেছিস যে তুই তো অনির্বাণকে মনে মনে এখনও ভালোবাসিস, তাই না? তা সত্ত্বেও তুই যদি এখন অনির্বাণকে এরকমভাবে দূরে ঠেলে দিস নিজের থেকে, তাহলে তুই কাকে আগলে ধরে বাঁচবি বল? তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে মা, আমি আমার ভবিষ্যৎটা ঠিক করে ফেলেছি, এবার আমি আমার গোটা জীবনটাকে তোমাদের জন্য আমি উৎসর্গ করে দিব। কারণ আমি এবার অন্তত বুঝতে পেরে গিয়েছি যে আমি আমার জীবনে যতবারই নতুন করে স্টেপ নেওয়ার চেষ্টা করি না কেন, আমি যে কোনোদিনও আর আমার সংসারটাকে করতে পারবো না, সেটা আমি বেশ ভালোই বুঝে গিয়েছি। তার থেকে বরঞ্চ ভালো আমি আর চেষ্টাই না করি, কারণ বারবার ব্যর্থ হওয়ার থেকে বরঞ্চ ভালো যে আমি সেই চেষ্টাটাই ছেড়ে দিই। আমার এখন একটাই লক্ষ্য যে আমি আমার গোটা সংসারে হাল ধরবো, স্রোতকে বড় একটা ডাক্তার বানাবো, আমাদের চুরকিটাকে একটা ভালো মানুষ করে গড়ে তুলবো, এটাই আমার স্বপ্ন। এর থেকে বেশি কিছু আমি আর চাই না মা, কারণ আমার জীবনে যা হওয়ার তা তো হয়েই গেছে, তাই না? এখন শুধু এই প্যারালাইস পাগুলো নিয়ে আমি কী করে আমার জীবনটাকে এগিয়ে নিয়ে যাবো, আমি সেই কথাই ভাবছি। কারণ আমি চাই না যে আমার এই প্যারালাইসিস পা নিয়ে আমি আর যাই হোক না কেন অনির্বাণের উপরে বোঝা হয়ে থাকতে। কারণ আমি খুব ভালো করেই জানি আজ হয়তো বা অনির্বাণ আমাকে খুব আদরে আদরে নিয়ে ওখানে রাখবে, কিন্তু তারপরও আমার এই প্যারালাইসিসের কারণে ওর উপরে একটা মানসিক চাপ হয়ে যাবে, আর যে মানসিক চাপটার কারণে আমাকে দিনের পর দিন এরকমভাবে মানসিক নির্যাতনের মুখোমুখি হতে হবে, অনির্বাণের মা এবং বাবার মুখ থেকে বাজে বাজে মন্তব্য শুনতে হবে। তার থেকে বরঞ্চ ভালো আমি এখানেই থেকে আমার জীবনটাকে চালিয়ে নিই। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না।